ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, তার মধ্যে বিশেষ করে নন মুসলিম এলাকাগুলোতে। মুসলিম এলাকাগুলোতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিমরা, কিন্তু সেইগুলো এলাকা তারা পরিদর্শন করলেন। এই বিষয়ে কি বলবে? তারাও কিন্তু আশাবাদী ছিলেন। রাজ্যপাল সকলের, মুখ্যমন্ত্রীও সকলের, আমরা চাইব যে তারা যেন তাদের ন্যায় ধর্ম পালন করে, অর্থাৎ যে চেয়ারে বসে যে ধর্ম পালন করা উচিত সেই চেয়ারে বসে সেই ধর্ম পালনটা করলেই মনে হয় সঠিক হবে। কেউ আসবে হিন্দুর বাড়ি যাবে, কেউ আসবে মুসলমানের বাড়ি যাবে না, এটার মধ্যে দিয়ে একটা কী হয়, একটা দ্বিচারিতা করা হয়। ক্ষতিগ্রস্ত যেই হোক, আমরা ক্ষতিগ্রস্ত মানুষের হয়ে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলবো, আর মানুষের মধ্যে সদ্ভাব ফিরে আসুক, মৈত্রী ফিরে আসুক, তার কথা বলবো। আমরা যার বাড়িতে যাব তার ধর্ম কি, জাত কি, সেটা দেখতে তো যাই না। তবে প্রথম দিন থেকে আজও বলছি যে শামশেরগঞ্জে যেটা হয়েছে সেখানকার মানুষের কাছে এটা কখনোই কাম্য ছিল না। এক, শামশেরগঞ্জের ঘটনার মধ্যে দিয়ে দীর্ঘদিনের সেখানকার স্থানীয় মানুষের মধ্যে যে মৈত্রী, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেখানে কেন জানি না আমার মনে হয়েছে যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বটাকে ধীরে ধীরে মুছতে হবে, সময় লাগবে, সময়ের মধ্যে দিয়ে সেই দূরত্ব হয়তো মুছবে। সেই জন্য সব সম্প্রদায়ের সমস্ত সচেতন মানুষকে আমি বলবো, সব সম্প্রদায়ের সমস্ত সচেতন মানুষকে বলবো যে তারা ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করে আবার তাদের পুরনো সম্পর্ককে ফিরিয়ে আনুক। আমি গেছিলাম আজকে বেদবোনাতে, গরিব মানুষ, তারা ভীষণ গরিব, সেটা হিন্দু প্রধান এলাকা। একের পর এক বাড়ি সেখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কী লাভ হয়েছে জানি না, কী উদ্দেশ্য আমার জানা নাই। একইভাবে আমি গেলাম শামশেরগঞ্জে বাজারে শিব মন্দিরের সেখানটায় মুসলমানদের যেগুলো দোকানপাট ছিল সেখানেও যেটুকু পাড়ায় পেরেছে সেটুকু ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত তুলনা করতে আমি চাইছি না কাদের কম কাদের বেশি, সে ব্যাখ্যা আমি করতে চাইছি না। কারণ অনেকে গুলি খেয়েছে, গুলি খেয়ে আহতদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, সেটা সকলের নজরের বাইরে থাকছে। এখানকার পুলিশ, সেই পুলিশের নদীতে বিএসএফ, পুলিশের নদীতে তো গুলি চলেছে, অনেক আহত হয়ে আছে গুলিতে, যারা ভয়ে বার হচ্ছে না যদি তাদেরকে সে ফাঁসি দেয়, সেরকমও ঘটনার কথা আমরা জেনেছি। তাই দেখুন, আমি ক্ষতির অঙ্ক কম বেশি করতে আমি চাই না, কিন্তু যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু কেউ দোষী না, তারা নিরপরাধ মানুষ, তারা কিছু মধ্যে থাকে না, তাদের উপরে সব থেকে বড় আঘাতটা নেমে এলো। সংসার চলে গেল, ব্যবসা চলে গেল, ঘর চলে গেল, তাদের কান্না ঝরে পড়ছে, কেউ দেখার নেই। এখান থেকে সেখান থেকে কিছু কিছু সহানুভূতি সম্পন্ন মানুষ 800-900 লোকের খাওয়ার ব্যবস্থা করছে। এটা কেন হবে? যেখানে সরকার আছে, প্রশাসন আছে, সেখানে এটা তো হওয়ার কথা নয়। তাই স্বাভাবিকভাবেই আমরা চাইবো শামশেরগঞ্জে যে ক্ষত, এটা ক্ষত অবশ্যই হয়েছে। ধুলিয়ান শামশেরগঞ্জে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত দ্রুত নিরাময় হোক, আবার পুরনো সম্পর্ক, পুরনো সদ্ভাব, পুরনো মৈত্রী, পুরনো বন্ধুত্ব ফিরে আসুক। উড়িষ্যায় যারা বাঙালি বলেছে এগুলো আমি আগে, বলো।